আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল ক্লাস 9-এর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ তোমাদেরকে বলে দিব। এজন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার গাইড বই কোনো কিছুর প্রয়োজন হবে না। এই ভিডিও থেকেই তোমরা প্রশ্ন এবং উত্তর দুইটাই কমপ্লিট করতে পারবে। এজন্য যারা এখনও ভাইয়ের চ্যানেলটা অনলাইন মাদ্রাসার জন্য সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, না হলে কিন্তু পরবর্তী ভিডিও তোমার সামনে যাবে না। এজন্য এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, তোমাদের গ্রামার অংশ থেকে 60 মার্ক থাকবে। তোমাদের 1 নং প্রশ্নে বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম ওয়ার্ডস। ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। তুমি চাইলে এখান থেকে একটা শব্দ নিয়ে সেটা পরিবর্তনও করতে পারবে। তাহলে তোমাদেরকে কী চাওয়া হয়েছে? ড্যাশ ওয়াটার ক্যান বি গ্রেট সোর্স ড্যাশ এনার্জি। দ্য ওয়াটার দ্যাট ড্যাশ ডাউন ফ্রম ড্যাশ হিলস। তাহলে যে প্রত্যেকটা জায়গায় তোমাদের কিন্তু উপরের বক্স থেকে তোমাদের শব্দ নিয়ে বসাতে হবে। তাহলে দেখো, স্ট্রং কারেন্ট, ই নাম্বারে ড্যাশ, ক্যান produce electricity. Most of the dash in the northeast region of our country can be dash for this purpose. At dash we have dash one hydroelectric project at Kaptai which dash 142 mAh of electricity. তাহলে মেগাওয়াট। তাহলে দেখো, এখান থেকে কিন্তু তোমাদের যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি বলে দিব। এই জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাল্লাহ তোমার ইংলিশ পরীক্ষার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তাহলে এইটার অ্যান্সার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একের অ্যান্সার কি হবে। তাহলে দেখো, তোমাদের 1 নম্বর অ্যান্সার হবে ফ্লোয়িং ওয়াটার ক্যান বি এ গ্রেট সোর্স। বি নাম্বার হবে তোমাদের অফ এনার্জি। দ্য ওয়াটার দ্যাট, সি নাম্বার হবে ফ্লোস ডাউন ফ্রম। ডি নাম্বার হবে দ্য হিলস হ্যাজ এ স্ট্রং কারেন্ট। ই নাম্বারে হবে দ্যাট ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি মোস্ট অফ দ্য রিভার্স। তাহলে এফ নাম্বার হবে রিভার্স ইন দ্য নর্থ ইস্ট রিজিয়ন। তাহলে জি নাম্বারে ইউজড এবং এইচ নাম্বারে প্রেজেন্ট, আই নাম্বারে অনলি, জে নাম্বারে প্রডিউস। আশা করি তোমরা 1 নম্বরের উত্তরগুলো বুঝতে পেরেছ। তারপরে দেখো, 2 নম্বরে বলা হয়েছে মেক 5 মিনিংফুল সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল। প্রত্যেকটা যে কলাম আছে, 1টা 2টা 3টা যে কলাম আছে, এই কলাম থেকে নিয়ে তোমাদেরকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। নিউজ পেপার নিলা, তারপর এখান থেকে মাঝখানের কলাম থেকে একটা নিবা এবং শেষের কলাম থেকে একটা নিয়ে পরিপূর্ণ একটা সেন্টেন্স বাক্য তোমাকে তৈরি করতে হবে। তাহলে এটারও কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সার কিন্তু আমরা দিয়ে দেব ইনশাল্লাহ। এজন্য তোমরা ভিডিওতে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং পরবর্তীতে যদি এরকম ভিডিও অ্যান্সার সহ চাও তাহলেও কিন্তু বেশি বেশি কমেন্ট এবং সাপোর্ট করতে হবে। তাহলে 2 নম্বর অ্যান্সার তোমাদেরকে আমি দিয়ে দেব। তাহলে দেখো, 2 নম্বর কি বলা হয়েছে, যে নিউজ পেপার বি কিউরিয়াস বাই নেম। তাহলে নিউজ পেপার এইদিকে অনেকটা দেওয়া রয়েছে, এইদিকে দেওয়া রয়েছে নিউজ পেপার ইট, ম্যান, হি, নিউজ পেপার। আর মাঝখানে কলমে দেওয়া রয়েছে বি ইজ, হ্যাজ, শোস, ওয়ান্টস, এবং সি নাম্বার কলমে দেওয়া রয়েছে কিউরিয়াস বাই নেচার, টু নো। তো এরকমভাবে দেওয়া রয়েছে। তো এইটার অ্যান্সারও তোমরা ইনশাল্লাহ ভিডিও শেষে পাবা। তারপরে দেখো, 3 নম্বরে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। তাহলে 3 নম্বর তোমাদের থাকবে রাইট ফর্ম অফ ভার্বস। তো এখান থেকে এই বক্স থেকে নিয়ে তোমাদেরকে এখানে বসাতে হবে। তো এখানে বলা হয়েছে, দেখো, এডিসন নেভার ড্যাশ টু স্কুল, অল এডুকেশন দ্যাট হি এভার গট ড্যাশ টু হিম বাই হিজ মাদার। অ্যাট দ্য এজ অফ 12 he was put off dash on railway, having a great deal to do with newspapers. He dashed to pick up that arts of dash, and he printed a newspaper of his own named the Wiki Herald. যেখানে বলো, তাহলে দেখো, এই যে সে একটা নিজের যে নাম দিয়ে একটা হেরাল্ড, এক নিউজ পেপারের নাম তৈরি করে হয়েছে, দ্য ওয়ান দ্যাট হি। এই যে তোমাদের যে প্রত্যেকটা অপশনে ড্যাশ দেওয়া রয়েছে, এই ড্যাশের বাক্যগুলো তোমরা বক্স থেকে নিয়ে রাইট ফর্ম অফ ভার্বস কোনটা সঠিক সেটা নিয়ে তোমাদেরকে বসতে হবে। তো এটার অ্যান্সারও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি। তো দেখো, 4 নম্বরে তোমাদের বলা হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস। তাহলে তোমাদের যে ডিরেকশন দেওয়া থাকবে ওই ডিরেকশন অনুসারে তোমাদের এই সেন্টেন্সগুলো পরিবর্তন করতে হবে। তাহলে 1 নম্বরে বলা হয়েছে সাকসেস উইল নট come to one's life automatically.
তো এটাকে তোমাদের কি করতে হবে, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধকে করতে হবে। বি নাম্বারে বলা হয়েছে ডু ইউ রিড ইট, তুমি এটা পড়তে পারো, এটা প্যাসিভ করতে হবে। তারপরে দেখো ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর সাকসেস, এখানে তোমাদের কম্পারেটিভ করতে হবে। ডি নাম্বারটা দেখো যে ইট ইজ কল্ড দ্য মাদার অফ গুড লাক, এখানে তোমাদের অ্যাক্টিভ ভয়েস করতে হবে। ই নাম্বারে দেখো অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ, এখানে কি বলা হয়েছে, মেক কমপ্লেক্স সেন্টেন্স। এফ নাম্বারে দেখো তোমাদের এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ, মেক ইট নেগেটিভ সেন্টেন্স। জি নাম্বার দেখো এ ম্যান হু ইজ লেজি অলওয়েজ কার্সেস হিজ লট, মেক সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। এরকমভাবে তোমাদের যে পর্যন্ত দেওয়া রয়েছে তোমরা 10টা তোমাদের এখানে পরিবর্তন করতে হবে নির্দেশনা অনুযায়ী। তারপরে তোমাদের দেখো 5 নম্বরে বলা হয়েছে মেক এ কোশ্চেন ট্যাগ ফর ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, সবগুলোর অ্যান্সারে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে, এর জন্য তোমরা না ঘাবড়ে পরিপূর্ণ প্রশ্নটা ভালোভাবে বোঝো, তারপরে তোমরা অ্যান্সারের সাথে মিলাবা। তো 5 নম্বরে এ নাম্বার দেখো তোমাদের ট্যাগ কোশ্চেন, এটা তোমরা আশা করি সবাই পারো। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ, এটার যদি তুমি নিয়ম পারো তাহলে 2 সেকেন্ডও লাগবে না 5টার উত্তর করতে, তাহলে এটা কি হবে। তারপরে দেখো বি নাম্বার বলা হয়েছে নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস, এখানে কি হবে। সি নাম্বার দেখো দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, এখানে কি বসবে। তারপর ডি নাম্বার দেখো উই শুড নেভার নেগলেক্ট দেম। তারপরে শেষের নাম্বার দেখো এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। তাহলে এই যে তোমাদের মেকে ট্যাগ কোশ্চেন ফর ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স তোমাদের 5টা দিতে হবে 1 মার্কের জন্য, এটা আশা করি কারোরই কোনো ভুল হবে না, অ্যান্সার দিয়ে দেওয়া হবে। তারপরে 6 নম্বরটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো কমপ্লিট দ্য টেক্সট এডিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ড, তাহলে 6 নম্বরটা তোমাদের সাফিক্স প্রিফিক্স। তো এখানে দেখো নিউজ পেপার প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন ড্যাশ, এখানে তোমাদের হচ্ছে সিভিলাইজ দেওয়া রয়েছে, এখন তোমরা সাফিক্স হবে নাকি প্রিফিক্স হবে এটা তোমরা বসাবা। তো এটার চিন্তা করার কোনো দরকার নেই, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের ভিডিও শেষে থাকবে, এই জন্য তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ভিডিও এরকম উত্তর সহ তোমার সামনে চলে যাবে। তাহলে ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড ড্যাশবোর্ড অনলি ড্যাশ বুক নলেজ ইজ নট এনাফ ইন হিজ ড্যাশ কমপ্লিট ওয়ার্ড, এ নিউজ পেপার হেল্পস হিম ড্যাশ রিচ হিজ জেনারেল, এরকমভাবে তোমাদের যে নাম্বার পর্যন্ত অপশন দেওয়া রয়েছে, যে নাম্বার দেওয়া রয়েছে হচ্ছে রেস্ট, আই নাম্বার দেওয়া রয়েছে রিড। তো এখানে তোমাদের সাফিক্স বসবে নাকি প্রিফিক্স বসবে সেটা তোমরা রুলস অনুযায়ী দিবা, যদি তোমাদের রুলস মনে না থাকে আমরা যে অ্যান্সার শিট দিব অ্যান্সার শিট থেকে তোমরা এগুলো নিয়ে ভালোভাবে খাতায় নোট করে পড়বা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। 7 নাম্বার দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি সেটা তোমরা আশা করি সবাই জানো। তো এখানে ধরো ট্রিজ আর ভেরি ইউজফুল ড্যাশ ম্যান, এখানে কি প্রিপোজিশন বসবে তোমরা বসাবা যারা পারো। দে আর হাইলি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ফ্রম গেটিং, অনেক কিছু বলা হয়েছে ওয়াশড অ্যাওয়ে ড্যাশ রেইন ওয়াটার অ্যান্ড ফুডস ফ্লাডস, তো উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লোপস। তো এরকমভাবে দেখো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের কয়টা দেওয়া রয়েছে, ই পর্যন্ত দেওয়া রয়েছে, তাহলে 5টা পূরণ করলে তোমরা এখান থেকে 5 মার্ক পাবা। 8 নম্বরটা তোমরা দেখো কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস, তাহলে তোমাদের 7 নম্বর ছিল প্রিপোজিশন, 8 নম্বরে থাকবে কানেক্টরস। একটা বাক্য আর একটা বাক্যের সাথে কীভাবে কানেক্ট থাকে, কী দিয়ে কানেক্ট থাকে সেটা তোমরা এখান থেকে দিবা, আশা করি বুঝতে পেরেছ। তো তারপরে দেখো কানেক্টরস তোমাদেরকে তোমাদের এটাও কিন্তু 5 মার্ক, তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারলে তোমরা 5 মার্ক পাবা। এবং 9 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক ইন দ্য ফলোয়িং টেক্সট, কোন শব্দটা বড় হাতের হবে সেটা বড় হাতে দিতে হবে, কোন শব্দটা ছোট হাতে সেটা ছোট হাতে দিতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের প্রথমেই লিখেছে বাংলাদেশ ইজ ফেমাস ফর 2 অফ, তাহলে বাংলাদেশ বি কিন্তু ছোট হাতে লিখেছে, তাহলে এটা কিন্তু ভুল, তোমাদের বাংলাদেশটা বড় হাতে লিখতে হবে। এরকমভাবে কোথায় কমা হবে, কোথায় মানে ফুল স্টপ হবে এবং কোথায় কোন অক্ষরটা হবে, এটা কিন্তু পাঞ্চুয়েশনের একটা বিষয়। তো একটু মনোযোগ সহকারে একটু দেখে গেলে বা একটু মাথা খাটাইলে কিন্তু এটা পারা যায়, ইজিলি 5 মার্ক তোমরা পেয়ে যাবা। তো এটারও কিন্তু আমরা সঠিক অ্যান্সার ভিডিও লাস্টে দিয়ে দিয়েছি। তাহলে দেখো বাংলাদেশ ইজ ফেমাস ফর 2 অফ হিটস গিফটস অফ নেচার অন দ্য লংগেস্ট সি বিচ অফ কক্সেস বাজার অ্যান্ড অ্যানাদার ইজ দ্য সুন্দরবনস, বাট টু বি ট্রু দ্য ইম্প্যাক্ট অফ দ্য সুন্দরবনস অন আওয়ার লাইফ ইজ ফার মোর দ্যান দ্যাট অফ দ্য বিচ। তাহলে এটা তোমরা ভালোভাবে অ্যান্সার করবে, অ্যান্সার দেখে সুন্দরভাবে পরীক্ষা দিবা। তারপর তোমাদের যে রাইটিং সেকশন আছে এটা নিয়ে তোমাদেরকে একটু বলি।
এখানে তোমাদের 40 মার্ক থাকবে। 10 নম্বরে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন এনভায়রনমেন্ট পলিউশন, এবং 11 নম্বরে বলা হয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রিন্সিপাল টু মাদ্রাসা অ্যারেঞ্জ সেমিনার অফ দ্য নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, এবং 12 নম্বরে বলা হয়েছে দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। আশা করি তোমরা এগুলো গাইড থেকে পেয়ে যাবা। তারপরে তোমাদের যে অ্যান্সার শিট শুরু হলো, এখান থেকে তোমরা 1 নম্বর থেকে শুরু করে 12-13 নম্বর পর্যন্ত প্রত্যেকটা অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটু টেনে না হলে একটু পজ করে তোমরা লিখে নিও খাতায়। আর ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কোনো কিছু যদি না বোঝো, কোনো কিছু যদি ভুল মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর হ্যাঁ, শেষে একটা কথা বলতে চাই, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও পেতে একটু বেশি বেশি সাপোর্ট করতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য এত বেশি বিস্তারিত ভিডিও নিয়ে আসা সম্ভব। তাহলে ঠিক আছে ভাইয়া, তোমরা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিও। তো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং একটি করে ভিডিওতে লাইক দিবা। ঠিক আছে, দেখতে থাকো।
you.